শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে 7:30। এখন থেকেই আমি তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমাদের দাদাভাই আজ বাড়িতে আছে, কারণ কলকাতায় আজকে ইলেকশন আছে, আর আমাদের এখানেও কালী পুজো আছে, তাই জন্য বাড়িতেই আছে। আর ছেলেরও সামার ভ্যাকেশন আছে, ছুটি, তাই আজ উঠেছিও একটু দেরিতে। না হলে তো আমার দিনটা শুরু হয় ভোর 4টে 4:30 থেকে। আজ ইচ্ছা করেই উঠেছি দেরিতে। উঠে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো মেশিনের ভিতরে ভরে দিলাম। ততক্ষণে এগুলো কাচতে থাকুক, আমি এদিকে কাজগুলি করে নিই। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে ছেলের ক্যারেটের ড্রেসটা গরম জল করে তাতে সার্ফে বুড়িয়ে দেব। কিছুক্ষণ রেখে তারপর কেচে নেব। ক্যারেটের ড্রেসটা না মেশিনে দিলে ময়লাগুলো ছাড়তে চায় না, জানো তো। ওই যে মাঠের যে কাদার দাগগুলো, সেইগুলো না থেকেই যায়। আমি মেশিনে দিয়ে একবার দেখেছিলাম, কিন্তু পরিষ্কার হয়নি বলে আমি আর মেশিনে দিই না। আমি গরম জল করে তাতে ঠান্ডা জল মিক্সড করে ওইটাতেই সার্ফে বুড়িয়ে রেখে দিই, জানো তো। রাত্রিবেলা বুড়িয়ে রেখে দিই, সকালের দিকে কাচে। আজকে যেহেতু রাত্রিরে বুড়িয়ে রাখা হয়নি, ওই জন্য সকালের দিকেই বুড়িয়ে দিচ্ছি একেবারে কাজের আগেই। তারপর এদিকে কাজ করতে করতে বেলায় একেবারে কেচে নেব। কেচে নিলে ভালো পরিষ্কার হয়, নাহলে হাঁটুর কাছে হাতের ময়লাগুলো না উঠতে চায় না, ব্রাশে করে ঘষতে হয়। আর এই ক্যারেটের ড্রেস কাচতে কাচতে আমার তো মানে হাল বেহাল হয়ে গেছে। মানে এত ময়লা হয়, ব্রাশে করে রগড়াতে রগড়াতে আমার হাত খুলে যাবারই অবস্থা। হ্যাঁ, জামা কাপড়গুলো তো বুড়িয়ে দিয়ে একবারে ঘরদোর মুছে স্নান করে চলে এসেছি। স্নান করে এসেছি, তারপর তোমার দাদাভাই এত তাড়াহুড়ো করছে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবে বলে, ওই জন্য আমি আরও তাড়াতাড়ি ছাদে চলে এলাম। বলছে এখন রোদ বেরিয়েছে, চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি, না হলে বিকালের দিকে বলছে নাকি বৃষ্টি হবে, আর বৃষ্টি এসে গেলে এইগুলো আর শুকনো হবে না। কিন্তু এগুলো শুকনো হতে আধা ঘন্টার মতো টাইম লাগবে। এ তো অর্ধেক শুকিয়েই গেছে, অল্প এগুলো হাওয়ায় দিলে শুকিয়ে যাবে। এই যে তোমাদের দাদাভাই এসেছে, দুজনে মিলে তাড়াতাড়ি শুকনো করতে দিলে তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। অনেকগুলো তো জামা কাপড়, তোমাদের দাদাভাই দিয়ে দেয় বেশি, আমি একটু কমই করি, কাজে ঢিলে মারি। ও থাকলে আমি একটু নড়ে চড়ে কাজ করি, ও করে দেয় সবই। ওই তো জামা কাপড় শুকনো করতে দিয়েছে বেশি, আমি তো শুধু গল্প করছি। আমি আর কটা দিয়েছি, এই আর কি। যেহেতু আমাদের এখানে কালী পুজো আছে, কালকে থেকেই তো মাইক বাজছে, ওই জন্য তোমাদের সামনে এসে একটুও কথাও বলতে পারছি না, ওই জন্য ভয়েস রেকর্ডই দিতে হচ্ছে। ছাদের জামা কাপড় তো শুকনো করতে দেওয়া হয়েই গেছে। এবার নিচেতে চলে যাচ্ছি, গিয়ে ঠাকুরের সেবাটা দিয়ে দেব। যেহেতু তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল, আমার ওই জন্য ঠাকুরের সেবা দেওয়া হয়নি, ওই জন্য আগে ছাদে চলে গিয়েছিলাম। ছাদ থেকে জামা কাপড়গুলো দিয়ে ঠাকুরের সেবাটা দিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। রান্নাঘরে চা তো হয়ে গেছে, আজকে তোমাদের দাদাভাই চা করেনি, ও বসে বসে ফোন ঘাঁটছে। চা খেয়ে দিয়ে একেবারে চলে যাব বিছানা গুছোতে, যেহেতু এখনও বিছানাটা গুছানো হয়নি। ছেলে আর তোমাদের দাদাভাই তো উঠেছে দেরিতে, ওই জন্য একেবারে বিছানাটা গোছাতে দেরি হয়ে গেল। চা খেয়ে দিয়ে তারপরে বিছানাটা গোছাতে এলাম। আর আজকে বিছানার চাদরটা তো চেঞ্জ করে নিয়েছি, যেহেতু বিছানার চাদরটা কদিন থেকে পাতা ছিল, ময়লাও হয়েছে। আর আজকে কালী পুজো বলে কথা, বিছানার চাদরটা একটু চেঞ্জ করতেই হবে যদি কেউ লোকজন আসে, ওই জন্য একেবারে চেঞ্জ করে নিলাম। বাজারগুলো নিয়ে এসে যেহেতু একটু বাড়ি আছে, আজ মুদিখানার ফর্দ করে দিয়েছিলাম, ও একবারে নিয়ে চলে এসছে। চাউমিন, সিমুই, তারপরে বিস্কুট, ম্যাগি, এইসব আছে। এখানে আছে ধনেপাতা, টমেটো, যেহেতু আজকে আমাদের এখানে কালী পুজো হবে, আলুর দম, লুচি আর সিমুই। আর এতে আছে এই যে দুধ আছে, রেড কাউ। আর এতে আছে সাদা তেল, পাস্তা, ভিমবার, এইসব আছে, ময়দা, নুন সব নিয়ে এসছে। এগুলো চলো জায়গা মতো ঢেলে রাখি। আজকে যেহেতু আমাদের এখানে কালী পুজো আছে, ওই জন্য নিরামিষ রান্না হবে।
আর করেছিলাম বিউলির ডাল আর খোলা শুদ্ধ মশলা দিয়ে আলু ভাজা। আর এই আলু ভাজা করতে গিয়ে আমার যে কী অবস্থা হলো তার নেই ঠিক। এই দেখো তেল ছিটকে কী অবস্থা হয়েছে। মাজন দিয়ে দিয়েছি, তাও মানে খুব জ্বালা করছে। আর পরে তো পুরো ফোসকা পড়ে গেছিলো। এই দেখো কী অবস্থা হয়েছে পুরো হাতটা। আমি এই 9 বছর রান্না করছি, আমার এই ফার্স্ট টাইম আমার হাতে এত ফোসকা পড়লো। এটা তাও তার পরের দিনের ছবি। সেদিনে তো তোলা হয়নি, সেদিনে তো পুরো একদম লাল হয়ে গেছিলো, কী অবস্থা। এই যে ছাদে চলে এসেছি, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি। খুব রোদও ছেড়েছে গো, আবার ওদিকটা মেঘও করেছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি শোবো, তারপর 4টে সাড়ে 4টের সময় করে উঠে খাবার তৈরি করব। চলো রান্না তো করে নিই। এই যে নিরামিষ আলুর দম হচ্ছে, প্রেসার কুকারে করছি জানো তো। আমি প্রেসার কুকারে আলুর দম খেতে খুব পছন্দ করি। প্রেসার কুকারে আলুর দমটা না একটু অন্য টেস্ট হয়, খেতে খুব পছন্দ হয়। আমার তো খুব পছন্দ করি, তোমরা দাদাভাই খুব পছন্দ করে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। যেহেতু আজকে আমরা এখানে ঠাকুর আনতে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় করে মানে যাওয়ার কথা বলেছে, ওই জন্য রান্নাটা না করে নিলে তাহলে তো ওদিকে যেতে পারবো না, ওই জন্যই করে নিচ্ছি। আর যাই বলো না কেন, আলুর দমের সাথে কিন্তু মুড়িটাই আমার ভালো লাগে। আমি তো পছন্দ করি মুড়িটাই। আমি লুচি রুটি খুব একটা পছন্দ করি না, তো ওই জন্য মনে হয় আলুর দম দিয়ে মুড়িটা খেতেই বেশি ভালো লাগে। কার কীরকম লাগে জানি না, তবে আমার তো মুড়িটাই ভালো লাগে। আলুর দমটা না খুব একটা ঝোল ঝোল করবো না, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, ওই জন্য একটু কষা কষা মতোই করবো। আবার খুব কষাও করবো না, কেন আবার জুড়িয়ে গেলে জলটা পুরো একেবারে জুসটা টেনে নেবে, ওই জন্য একটু রসা মতোই করবো। মশলাটার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেব। চলো দেখতে থাকো। আলুর দমটা তো কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি। আর এর থেকে বেশি জল দেবো না, এই জলটাই দেবো। এবার সিটি পড়লে তো জলটা একটু মরে যাবে। প্রেসারটা বন্ধ করে দিয়ে আর এদিকে চাপিয়ে দেবো এবার সিমুই। দুধটা গরম বসিয়ে দিয়েছি, দুধটাতে এবার একটু হতে আমুল দুধ দেবো, দিয়ে ওটা মানে একটু নাড়িয়ে নেব। সিমুই খেতে না আমার ছেলে খুব পছন্দ করে জানো তো, ওই জন্য সিমুইটা একটু করলাম। ও লুচি খুব একটা পছন্দ করে না, আমিও পছন্দ করি না, আমাদের লুচিটা কেউই পছন্দ করে না। লুচি পরোটা এরকম মানে কেউ পছন্দ করে না, রুটিটাই, আমি তো খাই না রুটি। তোমার দাদাভাই রুটি পছন্দ করে, ও তেলের জিনিস খেতে চায় না, আবার ছেলেও খেতে চায় না। আর এদিকে তো এই যে সিমুইটা চাপিয়ে দিয়েছি, ঘি গরম করে এতে তেজপাতা দিয়েছি, কিন্তু ছেলে তেজপাতা দেখলেই চেল্লাবে জানো তো। সিমুইটা করার পর তেজপাতাটা তুলে ফেলে দিতে হবে, নাহলে দেখলেই বলবে তুমি এটা কী দিয়েছো। আর এদিকে দুধটা গরম করছিলাম জানো তো, দুধের দিকে যতক্ষণ চেয়েছিলাম দুধটা কিচ্ছু হয়নি। যাই আমি এদিকে সিমুইয়ের প্যাকেটটা কাটতে গেছি, ততক্ষণে দুধ উতলে একদম গ্যাসটা পুরো ভর্তি হয়ে গেছে জানো তো। মানে কি অবস্থা, দুধের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে কিছু হবে না, যাই তুমি চোখটা একটু ফেরাবে ততক্ষণে পুরো ব্যাস দুধ উতলে অবস্থা খারাপ হয়ে যাবে। সিমুইটা তো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার গ্যাসের অবস্থা কী। দুধটা উতলে পুরো পড়ে গেছে, আর কেমন একটা যেন সেই পোড়া পোড়া মতো গন্ধ বেরোচ্ছে, দুধটা পুড়ছে বলে পোড়া পোড়া মতো গন্ধ বেরোচ্ছে। আর এই সিমুইটা এবার দুধে দিয়ে দিই, কেন কড়াতে করবো না জানো তো, কড়াতে যেহেতু লুচি করবো ওই জন্য সিমুইটা কড়াতে করবো না। আর এদিকে তো আমার আলুর দম সিমুই হয়ে গেছে। এবার তো ময়দাটা মেখে নেব, ময়দাটা মেখে তারপর লুচিটা একবারে করেই নেবো জানো তো। যেহেতু অনেকগুলো ময়দা মাখানো হয়েছে, তাই তোমাদের দাদাভাই আমাকে একটু মেখে হেল্প করে দিয়েছে। অর্ধেকটা ওকে দিয়েছিলাম আর অর্ধেকটা আমি মেখেছিলাম, যেহেতু তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু আসার কথা ছিল, কিন্তু আসেনি জানো তো। আর আমাকে ওই জন্য অনেকগুলোই ময়দা মাখতে হলো। আমাদের তো 10টা কি 11টা লুচি হলে আমাদের হয়ে যায়, আমাদের 12টা লুচি হয়েছিল, তার মধ্যে আবার একটা নষ্ট হয়েছে, ফেলা গেছে। আর এই যে ময়দা মাখা তো আমার রেডি হয়ে গেছে। আর এরকম ময়দাটাকে এরকম বাটি মতো করে আমি ওইতে জানো তো তেল রাখি, নাহলে তেলটা গড়িয়ে চলে যায়। আমি আমার মায়ের থেকে শিখেছি, মা এরকম করে রাখে ময়দাটাকে, এরকম বাটি মতো করে ওতে তেল রাখে। আর এদিকে আমি তো লুচিটা বেলে নিচ্ছি, বেলে একটা ডিশেতে রাখছি। ওই একটা একটা করে বেলে একটা একটা করে আমি ভাজতে পারি না গো, ওই জন্য বেলে 2-3টে হলে তারপরে একবারে ভাজবো।
ভেজে গরম গরম লুচি তোমাদের দাদাভাইকে আর ছেলেকে একবারে তুলে দিয়ে দিয়েছিলাম। আমি সন্ধ্যেবেলা তুমি খেয়ে নাও এগুলো, তারপর রাত্রিরে খেতে ভালো লাগলে লুচি খাবে, নাহলে মুড়ি খাবে। ওরাও তো খুব একটা লুচি পছন্দ করে না, ওই জন্য ওদের গরম গরম লুচি ভেজে একেবারে দিয়ে দিয়েছিলাম। আর আমিও দুটো মুড়ি খেয়ে নিয়েছিলাম, যেহেতু ঠাকুর আনতে যাবো, দেরি হবে, খিদে পেয়ে যাবে, ওই জন্য আমিও দুটো মুড়ি খেয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম ঠাকুর আনতে। হ্যাঁ, ভেবেছিলাম সন্ধে দেওয়ার আগেই লুচিটা ভেজে নেবো, কিন্তু সন্ধে হয়ে গেল বলে ওই জন্য আগে সন্ধেটা দিয়ে দিতে হলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এই দেখো একেবারে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর আনতে যাবো বলে। কেমন লাগছে অবশ্যই জানিও। ওই দেখো তোমাদের দাদাভাই ছেলের ছোটো চেয়ারটার উপরে বসে আছে। হ্যাঁ, আমাকে বলছে তুমি পারবে না, এই আমার এত বড় চেহারাটা ওই চেহারার মধ্যে ঢোকে বলো। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে। ছেলে তো হেঁটে যাবে না, ছেলে তো তোমাদের দাদাভাইয়ের সাথে চলে যাবে, তোমাদের দাদাভাই ফল আনতে যাবে, তোমার দাদাভাইয়ের সাথে ওই চলে যাবে, গিয়ে ওখানে তোমাদের দাদাভাই আমরা যেখানে যাবো আমাদের ওইখানে নামিয়ে দেবে ছেলেকে। ওর তো অতটা হাঁটার ক্ষমতা নেই, ও হাঁটবেই না, ও হাঁটতে এমনিই চায় না জানো তো। ও গাড়িতে যাবে, না হলে ও কিছু করে যাবে। আর আমাদের এখান থেকে তো পুজোর জায়গাটা দেখা যাচ্ছে, পুরো রাস্তাটা আলো দিয়েছে। হ্যাঁ, এই যে ঠাকুরের এখানটা তোমাদের ঘরে একটু দেখাই, দেখো কত সুন্দর করে আলো দিয়েছে, তারপর ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে জানো তো। যেহেতু আমাদের এখানটা একটা প্রথম বছর হচ্ছে, বেশ খুব মজা হচ্ছে যেন। বাড়ির কাছাকাছি হলে একটা সব জিনিসই মজা হয়, তাই না? এই দেখো কত সুন্দর সাজিয়েছে। আর ওই যে মাটিটা দেখলাম, তোমাদের ঘরে কালকেই বলেছে ওই জায়গাটা বলি হবে বলে ওখানটায় মাটি রেখে দিয়েছে। মায়ের আসতে এখন অনেকটা দেরি হবে। এই দেখো এখানে মেলাও বসেছে, দেখেছো? বাচ্চাদের জন্য মেলা বসেছে, বড়দের কিছু বসেনি। আশা করি সামনের বছর হয়তো বসতেও পারে বড়দের জন্য, বাচ্চাদের জন্য এই যে বসেছে। কিন্তু আমার ছেলে কিন্তু কিছু বায়না করেনি, এগুলো যেহেতু মেয়েদের বসেছিল, ছেলেদের খুব একটা কিছু ছিল না, ওই জন্য কিছু বায়না করেনি। আর দেখো মাকে এখানে ভ্যানে তুলে দিয়েছে, কিন্তু আমাদের ঠাকুর নিয়ে আসতে না অনেকটা লেট হয়েছিল জানো তো। বক্সের গাড়ি যেহেতু খারাপ হয়ে গেছিলো, আর বক্স ছাড়া ছেলেরা ঠাকুর নিয়ে আসবে না, ওই জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল। প্রায় আমরা ওখানে মনে হয় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তারপর ঠাকুর নিয়ে আসছিল হাফ রাস্তা থেকে, তারপর বক্স গেল, তারপরে এই যে নাচ হচ্ছে দেখছো তো। সবাই খুব এনজয় করেছে গো, আমরাও খুব মজা করেছি। আর ছেলে তো হাঁটেনি, ছেলে তোকে তো ভ্যানে তুলে দেওয়া হয়েছিল, ঠাকুরের পিছনে একটা লাইটের ভ্যান ছিল, ওইতেই তুলে দেওয়া হয়েছিল। ও তো এক পা হাঁটবে না, ওর হাঁটলে কষ্ট হয়, ওই জন্য হাঁটেনি। আর আমাকে তো দিদিভাই বলছে নাচো নাচো, আমি নাচিনি গো, সবাই সামনে একটা কেমন লজ্জা লাগে। নাচতে ভালো লাগে কিন্তু একটা লজ্জা লাগে। এই যে দেখছো সবাই কত নাচছে। এই আনন্দের মাঝে বৃষ্টি এসে গেছিলো জানো তো, জোরে তাড়াহুড়ো করে বক্স চাপা দিল, ঠাকুরটাকে চাপা দিয়ে তো ঠাকুরকে আগে মানে নিয়ে চলে গেল। ঠাকুর যেহেতু ভিজে যায় বলে ঠাকুরকে আগেই নিয়ে চলে গেছিলো, আর এটা বক্সটা পিছনে যাচ্ছে, নাচবে বলে সবাই। তারপর তো তোমাদের দাদাভাই তো ফোন করে আমাকে চিৎকার করছে যে আজকে আর পুজো দিতে হবে না, তাহলে কালকে পুজো দেবে, ঠাকুর এসে গেছে, তুমি কখন পুজো দেবে? বলে আমি বাড়ি এসে এই যে রেডি হয়ে পুজোর জোগাড় করে আজ যে নিয়ে যাচ্ছি, শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে, দেখছো কত সুন্দর সাজিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার কালকে নিয়ে আসবো নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এসে তোমাদের সাথে তো কথা তো বলতে পারছি না যেহেতু গান চলছে। বাই, টাটা।